বন্ধুরা, আজকে আমি একটা রেসিপি নিয়েছি। আমি যে কচি কচি ঢ্যাঁড়স নিয়েছি, ঢ্যাঁড়স পোস্ত করব। তার জন্য এই যে ঢ্যাঁড়স কেটে নিয়েছি, আলুও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে আমি সাদা কালো সর্ষে আর পোস্ত, কাঁচা লঙ্কা আর একটা টমেটো। এই যে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেলও দিয়ে দিয়েছি। এই যে আলুটা দিয়ে দিলাম কড়ার মধ্যে। আলুটা দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদও দিয়ে দিচ্ছি। দিয়ে আলুটা ভেজে নেব। চাপা দিয়ে দিলাম আলুটা ভেজে নেওয়ার জন্য, সেদ্ধ হওয়ার জন্য। এই যে আলুটা ভেজে নিয়েছি, নিয়ে তুলে নিচ্ছি আলুটা। আলুটা তুলে নিচ্ছি, ওই তেলের মধ্যেই আমি যে ঢ্যাঁড়সটা দিয়ে দিচ্ছি, ঢ্যাঁড়সটাও ভেজে নেব। ঢ্যাঁড়সে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদও দিয়ে দিলাম। দিয়ে ঢ্যাঁড়সটা একটু নেড়ে করে চাপা দিয়ে ভেজে নেব। ঢ্যাঁড়সটাও হালকা করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি আমি। ঢ্যাঁড়সটা তুলে নিয়েছি, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়নে। ফোড়নটা একটু ভেজে নিলাম। নিয়ে ওই টমেটো একটা গ্রেট করে রেখেছিলাম, ওই টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তেলের মধ্যে। টমেটোটা একটু কষিয়ে নিলাম। নিয়ে ওর মধ্যে নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। নিয়ে এবারে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। সর্ষে পোস্ত বাটাটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি তেলের মধ্যে। এবারে জল দিয়ে দিচ্ছি। অল্প করে জল দিয়েছি, কেন ভেজে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে হাফ। জলটা ফুটে গেছে, এবারে দিয়ে দিলাম ঢ্যাঁড়স আর পোস্তটা দিয়ে দিচ্ছি। এবার আলুটা দিয়ে দিলাম। একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি। আমি ঢ্যাঁড়স আলু পোস্ত করছি যেহেতু, নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম, আর অল্প একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি।